আসসালামু আলাইকুম এভরিওয়ান। শিমুস লাইফস্টাইল থেকে আমি শিমু। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে যে পরিমাণ গরম পড়েছে, আসলে এই গরমের মধ্যে ভালো থাকাটা খুব কঠিন হয়ে পড়েছে। আজকে তো আমার মনে হয় যে সর্বোচ্চ তাপমাত্রা, মানে ঘরে থেকে মনে হচ্ছে গরম বাতাস ঢুকছে। আমার এই ফ্ল্যাটটি যদিও পেছনের সাইডে পড়েছে, রোদ আসে না, কিন্তু যে পরিমাণ গরম লাগছে মনে হচ্ছে যে টপ ফ্লোরে আছি। তো যাই হোক, আমার আজকের এই ব্লগটি ছিল এই শুক্রবারের, মানে গত শুক্রবারের। আমার যে ফ্ল্যাটের কাজ চলছিল, মানে আমাদের সেই ফ্ল্যাটের কাজ শেষ হয়েছে। তো ফ্ল্যাটের উদ্বোধনী অনুষ্ঠান বলতে ছোটোখাটো একটি ঘরোয়া অনুষ্ঠান, আমাদের ফ্যামিলিয়াল দোয়ার আয়োজন করা হয়েছিল। তো সেটাই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব এবং আমার ফ্ল্যাটের সম্পূর্ণ ডেকোরেশনটাও শেয়ার করব আজকে। তো আমরা সবাই আসলে যে যার অবস্থান থেকে যেখানেই থাকি, সবাই চাই নিজের একটু সামান্য মাথা গোঁজার ঠাঁই হোক। তো সেটাই আর কি, ঢাকা রাজধানীর বুকে একটু ঠাঁই হয়েছে আমাদের, এ আর কি, নিজের যেটা বলতে। আমি যেখানে থাকি সেটা তো হচ্ছে ভাড়া বাসা উত্তরাতে। তো এটা হচ্ছে কাওলা। যারা ঢাকায় থাকেন তারা তো অবশ্যই কাওলা নাম শুনেছেন, এয়ারপোর্টের অপোজিটের যে এলাকাটা, সেটাই হচ্ছে কাওলা। আশকোনা হাজী ক্যাম্পের পাশের এলাকা এটা। আর অনেকে হয়তো চিনবেন। তো এখানে হচ্ছে আমাদের বহুল আকাঙ্ক্ষিত স্বপ্ন, স্বপ্নের ফ্ল্যাট। আসলে কি বলবো, মানে এটা যে কি পরিমাণ একটা ভালো লাগা, সেটা আসলে এই ব্লগে হয়তো আমি বুঝিয়ে শেষ করতে পারবো না। কারণ আমাদের মধ্যবিত্তদের, যারা আমরা ভাড়া থাকি, তাদের আসলে এই যে একটা স্বপ্ন পূরণ হওয়া, নিজের একটা মাথা গোঁজার ঠাঁই হওয়া রাজধানীর বুকে, সেটা অনেক বড় পাওয়া। তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ করেননি। আমাদের অনেক চেষ্টার ফসল। তো সেই ফ্ল্যাটেরই কাজ শেষ হয়েছে বিগত ১০-১২ দিন যাবৎ। আমি খুবই ব্যস্ত ছিলাম। আসলে ব্লগ দেওয়ার মতো সেই পরিমাণ সময়ই পাইনি। আমার হাসব্যান্ড এবং আমি দুজনেই খুবই দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। কারণ লাস্ট ফিনিশিংয়ের যে কাজগুলো, সেগুলো কিন্তু মানে অনেকটা নিখুঁতভাবে বা খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে হয়। কারণ টুকটাক ভুল থেকে গেলে দেখা যায় যে মিস্ত্রিরা তো কাজ শেষ করে চলে যাবে, তখন ওদেরকে আবার এনে এগুলো করানো খুব কঠিন হয়ে যাবে। আর যেহেতু বাসায় দোয়ার আয়োজন করা হয়েছে, আত্মীয় স্বজন সবাই আসবে, তো একটু সৌন্দর্য তো লাগবেই। তো এটা ছিল মানে বৃহস্পতিবার দিন রাতে আমরা উত্তরা থেকে গিয়েছিলাম। তো লাস্ট ফিনিশিং কাজ করে দিয়ে গিয়েছে মিস্ত্রিরা সন্ধ্যার সময়। তো রাতে গেলাম, ভাবলাম যে সব কিছু ঠিক মতো আছে কিনা, ঠিকঠাক মতো শেষ করেছি কিনা একটু চেক করে আসি। আর পরদিন যেহেতু মিলাদ, তো সেজন্য কিছু বিছানার চাদর, জায়নামাজ এবং টুকটাক প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেগুলো নিয়ে গিয়েছিলাম আমাদের বাসা থেকে। তো যেহেতু আমি এই বাসায় উঠবো না, এখন আপাতত ভাড়া দিয়ে দিব। তো এখানে আমার তো কোনো ফার্নিচার বা তেমন কিছুই কিছুই এখানে নেই। তো যেহেতু মেহমান আসবে, তো তাদের জন্য টুকটাক ব্যবস্থা তো করতেই হবে এই গরমের মধ্যে। তো আমরা ডেকোরেটর থেকে চেয়ার অর্ডার করেছিলাম, টেবিল, ফ্যান, এসব কিছু। আর বাকি যা টুকটাক কিছু সব কিছু নিয়ে এসেছি বাসা থেকে। তো এই তো এখানে একটা যে বারান্দা দেখছেন, এটা হচ্ছে আমার মেয়েদের বেডরুম। এই বেডরুম থেকে শুরু করলাম, এটা হচ্ছে ওদের রুম। এই বেডরুমটা ঘরে ঢুকতেই প্রথম হচ্ছে ডাইনিং, তারপর হচ্ছে আমার মেয়েদের রুম এবং আমার রুম পাশাপাশি। তো এটা হচ্ছে মেয়েদের বাথরুম। তো অন্য দুটো বাথরুমের তুলনায় এই বাথরুমটা একটু ছোট। তবে একদম ছোট বলা যাবে না, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ যেটা বলে। ঢাকার মধ্যে আসলে এত বড় বাথরুমে চিন্তা করে তো লাভ নেই। নিজের সাধ্যের মধ্যে আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি সাজাতে। তো সব কিছুর যে পরিমাণ দাম, আসলে শখ থাকলেও সাধ্য নেই। সেরকম অবস্থা দেখা গিয়েছে যখন বিভিন্ন দোকানে গিয়েছি বিভিন্ন ফিটিংসের জিনিসপত্র কেনার জন্য। তখন তো দেখা যায় যে বিদেশি যেই জিনিসগুলো সেগুলোই পছন্দ হয়ে যায় বেশি, কিন্তু সেগুলো কিনতে গেলে ডাবল খরচ পড়ে যায় বা এর চেয়েও বেশি পড়ে যায়। তো মোটামুটি একদম লো কোয়ালিটিও না, একদম হাই না, মোটামুটি নিজের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে জিনিসগুলো কেনার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমার বেডরুম, মাস্টার বেডরুম।
তো এটার সাথে একটা বারান্দা আছে, দুটো বারান্দায় পূর্বমুখী। এবং এখানে হচ্ছে বিল্ডিংয়ের মেইন ফ্রন্ট সাইড, এবং পাশে এখানে দুটো ডেভেলপারদের বিল্ডিং রয়েছে পাশাপাশি, 10 তলা। এটা হচ্ছে বারান্দার দরজা, আর এখানে বারান্দা লাইটিং সিস্টেম করে দিয়েছি। তো ভাড়াটিয়াদের আর লাইট লাগাতে হবে না এখানে। আর এটা হচ্ছে আমার বেডরুমের বাথরুম। তো এটাতে আমরা চায়না টাইলস লাগিয়েছি, বাকি সবগুলোতে বাংলাদেশি লাগিয়েছি। শুধু কিচেন আর এই বাথরুমটাতেই চায়না টাইলস লাগানো হয়েছে। চায়না টাইলসে বাংলাদেশি টাইলস থেকে দ্বিগুণ খরচ পড়ে। যে বাংলাদেশে যদি 500 টাকা হয় যেটা, সেটা এখানে 1500 টাকা স্কোয়ার ফিট। তো সব মিলে এই বাথরুমটাতে অনেক বেশি খরচ পড়ে গিয়েছে। এখন বর্তমানে কোনো ইন্টেরিয়র ডেকোরেশন আমরা করাইনি, কারণ যেহেতু আমরা উঠবো না এখন, আর ভাড়া দিয়ে দিব। তো যখন উঠবো ইনশাল্লাহ তখন বাসাটাকে মনের মতো করে ইন্টেরিয়র করে গুছিয়ে নিতে চেষ্টা করব, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তো এখন যতটুকু পেরেছি আমাদের সামর্থ্যের মধ্যে, আমাদের সাধ্যের মধ্যে আহ, করার চেষ্টা করেছি। তো একদম খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। যারা এসেছিলেন মেহমান সবাই দেখে প্রশংসাই করেছে, বলেছে যে খুব সুন্দর হয়েছে এবং বাসাটা খুব খোলামেলা। আর বাসাটা আয়তন হচ্ছে 1357 স্কোয়ার ফিট। আর বাহিরের যে কমন স্পেস আছে সেটা সহ 1422। তো এটা হচ্ছে কিচেনের কালো যে সেটা হচ্ছে গ্রানাইট লাগিয়েছি আমরা, মার্বেল দিইনি। তো কিচেনে অনেকে আবার ফুল দেয়, ফুলের যে টাইলসগুলো। তো আমার কাছে মনে হয়েছে না কিচেনের জন্য এই টাইলসগুলোই ভালো হবে। ফুল আমার কাছে কিচেনের জন্য আসলে কেমন যেন ভালো লাগে না। তো এখানে দেখছেন যে রান্নাঘরে যে রঙের বালতিগুলো রয়েছে, এটা যেহেতু আগের দিন আমি বলেছি গিয়েছিলাম, তো মিস্ত্রিরা কাজ করে সবকিছু এখানে রেখে গিয়েছে। তো এগুলো পরদিন সব নামিয়ে ক্লিন করা হবে। আমাদের বিল্ডিংয়ের যে কেয়ারটেকার উনি এগুলো সব ক্লিন করবেন। তো এই বিল্ডিংয়ে যে কয়েকজন মালিক আছেন সবাই মোটামুটি নিজের ফ্ল্যাটেই থাকেন। আর বিল্ডিংয়ের কাজ কিন্তু চলমান। যে যারা ফ্ল্যাট কমপ্লিট করে উঠে গিয়েছে, কিন্তু সিঁড়ির, গ্যারেজের এবং ছাদ বিভিন্ন কাজ কিন্তু এখনো রয়ে গিয়েছে। আর এই রুমটা হচ্ছে আমার ছেলের বেডরুম। এটাতে এখানে যেটুকু স্পেস দেখতে পাচ্ছেন, এটাতে ভবিষ্যতে ক্যাবিনেট করা যাবে। এখানেও কর্নারে একটু স্পেস আছে যেটাতে ক্যাবিনেট করা যাবে। তো এগুলো করতে গেলে এখন দেখা যায় যে অনেক খরচ পড়ে যাবে। আর এতদিনে হয়তো আমরা 2-2.5 বছরে আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এখন আর এই জন্য করছি না। তো এটা হচ্ছে আমার ছেলের বেডরুমের সাথে যে বারান্দাটা, সেটা আমার ছোট ভাই বারান্দা দাঁড়িয়েছিল। আর এখানে একজন এসেছেন, ইনি হচ্ছেন আমাদের প্রতিবেশী ভাই। উনি দাঁড়িয়ে কথা বলছেন এবং আমার হাজবেন্ডের সাথে ফ্ল্যাট নিয়ে। তো উনিও খুব প্রশংসা করছিলেন, বলছেন যে খুব ভালো হয়েছে আপনার ফ্ল্যাটের টাইলসের যাবতীয় কাজকর্ম, কালার টালার সব কিছু। তো এটা হচ্ছে কমন যে বাথরুমটা, ডাইনিং এবং ড্রয়িং এর সাথে, এটা হচ্ছে সেটা। তো এটা টাইলসটা কফি কালারের মধ্যে করেছি। তো আমার বাসার পুরোপুরি যেই সম্পূর্ণ টাইলসের যে কালারগুলো আমি অফ হোয়াইটের মধ্যে রাখার চেষ্টা করেছি, যেহেতু ফ্লোরের টাইলসটা অফ হোয়াইট কালার। তো সেটার কাছাকাছি বাথরুম এবং বেসিন এরিয়ার যে পাশে যে টাইলসগুলো সেগুলোর কাছাকাছি রাখার চেষ্টা করেছি। এখানে যে ওয়ালের যে টাইলসগুলো, এগুলো কিচেন এবং বাথরুমের টাইলস থেকে একটু ভিন্ন। আর এই তো বাইরের অংশটুকু এগুলো আমরা করে নিয়েছি। যদিও বাইরের অংশ কাজ সবার সম্মিলিতভাবে করার কথা, কিন্তু যেহেতু এখনো কাজ বিল্ডিং এর অন্যান্য কাজ বাকি রয়েছে চলমান, তো ভাবলাম যে দেরি হবে, আমাদের অংশটুকু আমরা সম্পূর্ণ করে নিয়েছি। কমন স্পেসের যে সামনে অংশটুকু দরজার বাইরে। আর এই তো এটা হচ্ছে আউটসাইড যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এয়ারপোর্ট। আমার বারান্দা থেকে তো দেখা যাচ্ছে একদম পেছনে যে লাইট দেখা যাচ্ছে, এটা হচ্ছে এয়ারপোর্টের 3rd টার্মিনাল। আমার ছেলের বেডরুমের যে বারান্দা সেখান থেকে দেখা যায়, এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে গাড়িগুলো চলে সেগুলোও কিন্তু দেখা যায়। আর এটা হচ্ছে এই তো ডাইনিংয়ের সম্পূর্ণ অংশ। এটা হচ্ছে পরদিন দুপুরে আমরা উত্তরা থেকে চলে এসেছিলাম, আমার ফুল ফ্যামিলি।
আগে ভাগে চলে এসেছি, কারণ যেহেতু ডেকোরেটরের যে চেয়ারগুলো এগুলো ঠিকঠাক মতো রাখা হয়েছে কিনা, তারপরে ফ্যান ট্যানগুলো ঠিক আছে কিনা সব দেখছিলাম। চেয়ারগুলো আমি মুছে নিয়েছি, আমি এবং আমার মেয়ে। আর ফ্লোর আমি আবার নিজে আরো একবার মুছে নিয়েছি, যেহেতু পলিশের কাজ করা হয়েছে, পাউডার জাতীয় জিনিস ছিল ফ্লোরে। আর এখানে বাসা থেকে দুটো পর্দা এনে লাগিয়েছি, কারণ 2 রুমে মহিলাদের বসার ব্যবস্থা থাকবে। তো মোটামুটি আল্লাহর রহমতে সবকিছুই ভালোভাবেই শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমার শ্বশুরবাড়ির আত্মীয়স্বজন, বাবার বাড়ির আত্মীয়স্বজন সবাই এসেছিলেন, এবং আমার হাজব্যান্ডের কলিগরা, মোটামুটি যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল সবাই আসার চেষ্টা করেছেন। সবাই যেহেতু ঢাকার মধ্যেই থাকেন, তো এই আর কি। তো এটা হচ্ছে, এই তো মেয়েদের বেডরুম। এখানে তোশক রাখা হয়েছে, আমার ছোট বোনের দুটো বেবি আছে, টুইন বেবি। তো তারা যেহেতু আসবে, তাদের শোয়ার জন্য তোশকটাও আমি বিছিয়েছি, এটা উত্তরা থেকে নিয়ে এসেছি এখানে। তো আমার আজকের ব্লগটি অনেক বড় হয়ে গিয়েছে, এজন্য আসলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী সবার কাছে আমি। যেহেতু বাসাটা দেখাচ্ছি সবাইকে ডিটেলসে, এজন্য একটু বড় হয়ে গিয়েছে। তো এই তো এখানে আমার মেয়ে পরদিন আবার যখন ক্লিন করেছে বাথরুমগুলো, দারোয়ান চাচা, তো তখন সবকিছু আবার নতুন করে আমার মেয়ে একটু ভিডিও করছে। আর এখানে ওদের মেকআপ বক্সের জিনিসপত্র নিয়ে এসেছিল ওরা সাজুগুজু করার জন্য, কর্নার সেলফে রাখা আছে। তো আসলে নিজের বাসা যেমনই হোক, কুঁড়ের ঘর হোক, টিনের ঘর হোক বা ভাঙা হোক, সেটা নিজেরই, সেটার মতো আনন্দ আর অন্য জায়গা নেই। যত রাজপ্রাসাদে থাকে না কেন, নিজের বাসা সেটা অন্যরকম ভালো লাগা। তো সবচেয়ে বড় কথা, ঢাকার বুকে একটু সামান্য জায়গা করতে পেরেছি, এটাই সবচেয়ে বড় কথা। তো এই তো এখানে পরদিন যে শুক্রবার আসরের আগে আগে সবকিছু খাবার দাবার নিয়ে এসেছিল, এগুলো অর্ডার করা ছিল, আমরা নিজে রান্না করাইনি। তো আমি আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নেব, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আর এই গরমের মধ্যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।